আমাদের গল্প সিরিজের শ্বাসরুদ্ধকর পঞ্চম পর্বে আপনাকে সাদর আমন্ত্রণ। জীবনে এমন কিছু সন্ধিক্ষণ আসে যখন সত্য কেবল সান্ত্বনা নয়, গভীর উপলব্ধির দুয়ার খুলে দেয়। তেমনই এক বাঁক, যেখানে একটি চিঠি, যা পূর্বে ভীতির কারণ ছিল, হৃদয়ের দূরপণে পরিণত হয়। এলিজাবেথ বেনেট যখন লংবর্নে ফেরেন, তখন তার সাথে হান্সফোর্ডের স্মৃতিবিজড়িত ট্রাঙ্কি শুধু ছিল না, ছিল একটি চিঠির গুরুভার। এই চিঠি তার প্রেম, অহংকার এবং আত্ম উপলব্ধিকে সম্পূর্ণ বদলে দেয়। মিস্টার ডার্সির ভাষায় লেখা প্রতিটি শব্দ, যা একই সাথে আহত ও সৎ, এলিজাবেথের হৃদয় নাড়া দেয়। সেই চিঠিতেই তিনি উইকহামের প্রতারণার মর্মান্তিক সত্য, ডার্সির গর্বের অন্তরালে লুকানো দুর্বলতা এবং নিজের চরম অন্ধত্ব আবিষ্কার করেন। কিন্তু কিছু সত্য গোপন রাখাই শ্রেয়। এলিজাবেথ তার প্রিয় বোন জেনকে উইকহ্যামের হীনতা কিংবা সেই হৃদয়বিদারক প্রস্তাবের কথা জানাতে পারেননি। তাই নীরবতার চাদরে নিজেকে ঢেকে তিনি একাকী সেই বোঝা বহন করে চলেন। আর লংবর্নের পরিচিত আঙ্গিনায় তার নীরব পদচারণা কেউ টেরোটিও পায় না। বসন্ত গ্রীষ্মে রূপান্তরিত হওয়ার সাথে সাথে হার্টফোর্ডশায়ারের বাতাস যেন আরও অস্থির হয়ে উঠল। ম্যারিটনে নিযুক্ত রেজিমেন্ট লালকোটের সেই প্রফুল্ল ঝাঁক বিদায় নেওয়ার জন্য তৈরি। কিট্টির কান্না থামছিল না, লিডিয়া ক্ষোভে ফুঁসছিল, আর মিসেস বেনেট বিলাপ করছিলেন এই ভেবে যে ভাগ্য কেন তার মেয়েদের প্রতি এত নিষ্ঠুর। কেবল এলিজাবেথ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার কাছে বিদায়ের দামামা যেন সমস্ত বোকামি ধুয়ে নিয়ে যাচ্ছিল, সেই অফিসারদের কর্কশ হাসি আর উইকহ্যামের মিথ্যা মোহ। কিন্তু বেনেট পরিবারে শান্তি বেশি দিন স্থায়ী হওয়ার নয়। শীঘ্রই লিডিয়া রেজিমেন্টের কর্নেলের অল্পবয়সী স্ত্রী মিসেস ফস্টারের কাছ থেকে একটি আমন্ত্রণ পেল। মিসেস ফস্টার, যিনি বয়সে লিডিয়ার চেয়ে সামান্য বড়, ছিলেন প্রাণবন্ত ও আবেগপ্রবণ, এতটাই বেপরোয়া যে বিপদ কখন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে তা তিনি বুঝতেও পারতেন না। গ্রীষ্মের জন্য ব্রাইটনে লিডিয়াকে আমন্ত্রণ জানানো হলে পুরো বাড়ি আনন্দে উদ্বেল হয়ে উঠল। লিডিয়ার আনন্দ যেন আর ধোহে না। সে সমুদ্র, সঙ্গীত এবং অফিসারদের সম্পর্কে অনর্গল কথা বলছিল। তার প্রতিটি কথা ছিল নির্লজ্জ আস্ফালন। কিট্টি যখন বিরক্ত, মিসেস বেনেট এটাকে অপূর্ব সুযোগ বলে উচ্ছ্বসিত করলেন। কিন্তু এলিজাবেথের হৃদয় ভয়ে সংকুচিত হয়ে গেল। সে দেখল আসন্ন বিপদ কোনো আনন্দদায়ক অভিজ্ঞতা নয়, বোকা বোনের হৃদয়ের জন্যে এক সর্বনাশী হাতছানি। সে বাবার কাছে তীব্র প্রতিবাদ জানাল। বাবা, সে কাতর স্বরে বলল, লিডিয়া নিশ্চিতভাবে কলঙ্ক ডেকে আনবে। মিসেস ফস্টার নিজেই একজন নির্বোধ। কিন্তু মিস্টার বেনেট, ক্লান্ত ও উদাসীন, কেবল হাসলেন। যেতে দাও ওকে লেজি, ও যতক্ষণ না যাচ্ছে আমাদের শান্তি নেই। লিডিয়া বরং ব্রাইটনে গিয়ে নিজেকে হাস্যকরভাবে উন্মোচিত করুক, অন্তত বাড়ির বাইরে। এলিজাবেথ হতাশ হয়ে হাল ছেড়ে দিল। তবুও লিডিয়ার গাড়ি যখন পথের ধুলো উড়িয়ে চলে গেল এবং তার উচ্ছ্বসিত হাসি গ্রীষ্মের বাতাসে মিলিয়ে গেল, তখন এলিজাবেথ এক হিমশীতল অনুভূতিতে কেঁপে উঠল, যেন এক অশুভ ফিসফিসানি যা ধুলো ওষে সরে যাওয়ার পরেও তাকে তাড়িয়ে বেড়াল। পরের সপ্তাহগুলোতে লংবর্নে নেমে এলো একটা অস্বস্তিকর নীরবতা। লিডিয়ার কোলাহল থেমে গেলে বাড়িটিতে অপ্রত্যাশিত শান্তি নেমে এলো, যদিও মিসেস বেনেট অচিরেই নতুন উদ্বেগের কারণ খুঁজে বের করলেন। কিকটি বিষণ্ণ হয়ে পড়লেন। মিস্টার বেনেট বরাবরের মতো লাইব্রেরিতে আশ্রয় নিলেন, আর এলিজাবেথ তার আসন্ন ভ্রমণ নিয়ে ভাবতে শুরু করলেন। এবং এই চিন্তা তাকে কিছুটা স্বস্তি দিচ্ছিল। দূরের পাহাড় আর শান্ত হ্রদের হাতছানি যেন তার অস্থির আত্মাকে শান্ত করে দিচ্ছিল। ঠিক তখনই একটি চিঠি এসে পৌঁছাল। গার্ডিনার্সদের পরিকল্পনা পরিবর্তিত হয়েছে। তাদের ভ্রমণ এখন শুধু ডার্বিশায়ারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এলিজাবেথ প্রথমে হতাশ হলেও ডার্বিশায়ার নামটি তার মনে এক আলোড়ন সৃষ্টি করল। ডার্বিশায়ার, আর ডার্বিশায়ারে পেম্বারলি। এই ভাবনা যেন অপ্রত্যাশিত অতিথির মতো এসে কিছুতেই যেতে চাইছিল না। এলিজাবেথ নিজেকে বোঝানোর চেষ্টা করল, এটা শুধুই কৌতূহল, একটা চমৎকার সম্পত্তি দেখার স্বাভাবিক আগ্রহ। কিন্তু তার হৃদয় তাকে মিথ্যা বলেনি। তাদের যাত্রা শান্তিপূর্ণ ছিল। সবুজ মাঠ আর নীরব পাহাড় পেরিয়ে তারা অবশেষে ল্যাম্পটেন শহরে পৌঁছাল। মিসেস গার্ডেনার সেই এলাকায় কাটানো তার শৈশব স্মৃতি রোমন্থন করে দ্বিধাহীনভাবে পেম্বার্লিতে যাওয়ার পরামর্শ দিলেন। এলিজাবেথ প্রথমে দ্বিধাগ্রস্ত ছিল। যদি মিস্টার ডার্সি সেখানে থাকেন, যদি সে আবার তার মুখোমুখি হয়। কিন্তু সরাইখানার মালিক যখন তাকে নিশ্চিত করলেন যে মিস্টার ডার্সি নেই, তখন তার সাহস ফিরে এলো। তাহলে হ্যাঁ,
সে দৃঢ়ভাবে বলল, আমরা অবশ্যই পেম্বার্লি দেখব। গাড়িটি ছায়াময় বনের মধ্য দিয়ে এগিয়ে চলল এবং তারপর গাছপালা হঠাৎ করেই সরে গেল। পেম্বার্লি যেন মহিমা নিয়ে তাদের সামনে উন্মোচিত হল। রূপালী নদীর তীরে শান্ত ও মনোরম ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা বাড়িটি বিশাল কিন্তু বাহুল্য বর্জিত, সুন্দর কিন্তু বিনয়ী। এলিজাবেথের চোখে বিস্ময়। সে যেন এর মালিকের আত্মাকে দেখতে পেল, অহংকার মুক্ত শক্তি, ভানহীন সৌন্দর্য। পেম্বার্লির উপমদ্রা হওয়া, সে প্রায় শ্বাসরুদ্ধ স্বরে বলল, সত্যি অসাধারণ ব্যাপার হবে। ভিতরে গৃহপরিচারিকা মিসেস রেনল্ডস উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং স্নেহস্বতা কথা বললেন। তিনি সেরা জমিদার, সবচেয়ে দয়ালু ভাই। তিনি বললেন, আমি জীবনে কখনো তার কাছ থেকে কোনো কঠোর কথা শুনিনি। এলিজাবেথ স্তম্ভিত হয়ে শুনলেন, এই কি সেই ব্যক্তি যার বিরুদ্ধে তিনি এত অহংকার ও নিরোধতার অভিযোগ আনেছিলেন? তার মনে গেঁথে থাকা শীতল কঠোর ডার্সির চিত্র যেন মুহূর্তেই গলতে শুরু করল। এরপর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে তার হৃদয় শান্ত হয়ে এল। ছবিতে আঁকা সেই চোখগুলো শান্ত কিন্তু গভীর, উষ্ণ আবেদনে ভরা। শিল্পী এমন কিছু ফুটিয়ে তুলেছেন যা তিনি আগে কখনো দেখেননি। গর্ভের আবরণের নিচে লোকানো এক কোমল হৃদয়। কিন্তু পায়ের শব্দে তার ভাবনার ছেদ ঘটল। অপ্রত্যাশিতভাবে গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন স্বয়ং ডার্সি। এক মুহূর্তের জন্য তারা দুজনেই থমকে দাঁড়ালেন। ডার্সি শান্তভাবে সৌজন্য জানালেন এবং এলিজাবেথ লজ্জায় লাল হয়ে তার অভিবাদন গ্রহণ করলেন। তার আচরণে পরিবর্তন স্পষ্ট, এখনও সংযত, তবে আগের চেয়ে অনেক বেশি আন্তরিক। তিনি এলিজাবেথের পরিবার, ভ্রমণ এবং স্বাস্থ্যের সম্পর্কে জিজ্ঞাসা করলেন। প্রতিটি শব্দ চিন্তাশীল ও আন্তরিকতাপূর্ণ ছিল। যখন তিনি চলে গেলেন, এলিজাবেথ কেঁপে উঠলেন। তার মন অসংখ্য প্রশ্নে আলোড়িত হল। এই কি সেই একই কঠোর মানুষ, নাকি তার নিজের হৃদয় এতটাই পরিবর্তিত হয়েছিল যে সে আর তাকে আগের মতো চিনতেই পারছিল না? পরের দিন সকালে সে তার বোন, সম্মানিতা জর্জিয়ানা ডার্সিকে নিয়ে ফিরে এল। এলিজাবেথ যখন আন্তরিকভাবে তার সাথে পরিচিত হল, তখন সে বিস্মিত হল, যেন তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে তোলার জন্য সে উৎসুক। মিস ডার্সির নম্র ও লাজুক স্বভাব তার ভাইয়ের প্রকৃত হৃদয়ের প্রতিচ্ছবি। কিছুক্ষণ পরেই বিংলি এসে পৌঁছাল, সর্বদাই বন্ধুত্বপূর্ণ এবং প্রফুল্ল, কিন্তু তার অনুভূতিতে এতটুকু পরিবর্তন আসেনি। তার আগমন এক নির্মল আনন্দ নিয়ে এল। ক্ষণিকের জন্য এলিজাবেথ স্বস্তির নিঃশ্বাস ফেলল। পুরনো ভুল বোঝাবুঝি দূরীভূত হয়েছে এবং স্নেহ পুনরায় জাগ্রত হয়েছে। কিন্তু সকালের কুয়াশার মতোই শান্তি ছিল ক্ষণস্থায়ী। জেনির কাছ থেকে একটা চিঠি এলো, আতঙ্কে ভরা। লিডিয়া পালিয়ে গেছে। সে উইকহ্যামের সাথে পালিয়ে গেছে। এলিজাবেথের রক্ত হিম হয়ে গেল। তার চোখের সামনে শব্দগুলো নাচতে লাগল। দুর্নাম, সর্বনাশ আর হৃদয় ভাঙার কষ্ট, সবকিছু যেন এক নিমিষে তার ওপর ভেঙে পড়ল। তার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। যখন ডার্সি ঘরে প্রবেশ করল, কথা বলার মতো অবস্থায় সে ছিল না, কিন্তু তবুও সবকিছু খুলে বলল। লিডিয়ার পলায়ন, তার পিতার পশ্চাৎধাবন, তাদের পরিবারের অসম্মান। ডার্সি নীরবে শুনল, তার মুখ বিবর্ণ, চোখ গভীর চিন্তায় নিমগ্ন। অবশেষে অত্যন্ত মৃদু স্বরে সে বলল, আমি অত্যন্ত দুঃখিত। তোমার নিজেকে দোষারোপ করার কোনো প্রয়োজন নেই। এরপর মাথা নিচু করে সে প্রস্থান করল এবং এলিজাবেথ তীব্র অনুভূতিতে উপলব্ধি করল, সম্ভবত আর কখনও সে ডার্সিকে দেখবে না। এলিজাবেথ শোকাবহ লংবোর্নে থিরে গেল। মিসেস বেনেট হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে চিৎকার করতে লাগলেন, তারা সবাই ধ্বংস হয়ে গেছে। মিস্টার বেনেট অপরাধবোধে মুহ্যমান হয়ে নিজেকে ঘরের মধ্যে বন্দী করে রাখলেন। জেন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার ধৈর্যের বাঁধ ভেঙে গভীর দুঃখ প্রকাশ হয়ে পড়ল। দিনগুলো গভীর হতাশায় কাটতে লাগল। এরপর এলো এমন এক সংবাদ যা ক্ষীণ আশার সঞ্চার করল। লিডিয়াকে খুঁজে পাওয়া গেছে। তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। পরিবারের সম্মান সম্পূর্ণরূপে না হলেও কিছুটা রক্ষা পেয়েছে। কিন্তু এই অপ্রত্যাশিত ঘটনার আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার রহস্য। কে তাদের খুঁজে বের করল? কে উইকহ্যামের ঋণ পরিশোধ করল? মিস্টার গার্ডিনারের চিঠিতে নীরব উদারতার আভাস ছিল মাত্র, কিন্তু এলিজাবেথের হৃদয়ে সত্যটা উপলব্ধি করল। একটা চিন্তা যেন তার হৃদয়ে তীক্ষ্ণ ছুরির মতো আঘাত করল, তাকে আলোড়িত করল এবং কিছুতেই মুক্তি দিতে চাইল না। এবং যখন লিডিয়া ফিরে এলো, হাসি মুখে, উদ্ধত ভঙ্গিতে সবকিছু সম্পর্কে বেখবর, তখন তার অসাবধানতা বশত বলা কথাগুলো আসল সত্য উদ্ঘাটন করে দিল। আমি কিছুই জানতাম না
যদি না মিস্টার ডার্সি সেখানে থাকতেন। এলিজাবেথ স্তম্ভিত হয়ে গেল। ডার্সি লন্ডনে তিনিই তাদের খুঁজে বের করেছিলেন, বিবাহের ব্যবস্থা করেছিলেন, এই কলঙ্কজনক ঘটনাটি চাপা দিয়েছিলেন এবং বিনিময়ে কোনো স্বীকৃতি চাননি। সেই রাতে এলিজাবেথ একা বসেছিল, নিস্তব্ধতার মাঝে মোমবাতি জ্বলছিল। কৃতজ্ঞতা তার হৃদয়ে এত গভীরে প্রবেশ করেছিল যা বেদনার জন্ম দিচ্ছিল। সে এখনও তাকে গভীরভাবে ভালোবাসে, এতটাই যে সে তার পরিবারের লজ্জার বোঝা নীরবে বহন করতে রাজি ছিল। ডার্সির সম্পর্কে তার আগেকার ধারণা, তার গর্ব, তার অহংকার সত্যের তীব্রতায় সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেল। বুকের উপর হাত রেখে সে ফিসফিস করে বলল, তিনি কখনোই জানতে পারবেন না যে আমি এটা জেনেছি। বহু দূরে লন্ডনের এক নির্জন কক্ষে ডার্সি একা বসেছিলেন। বাতিটি মৃদু আলো ছড়াচ্ছিল। সম্মান ও ভালোবাসার দ্বন্দ্বের মধ্যে তিনি কঠিন এক সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের মধ্যে নেমে আসা নীরবতা ছিল গভীর ও অসীম, এক অবক্ত তীব্র আবেগে পরিপূর্ণ। বহু মাইল দূরত্ব তাদের আলাদা করে রাখলেও একটি নীরব সত্য তাদের হৃদয় প্রতিধ্বনিত হচ্ছিল। সেই প্রেম যা আগে ছিল মৃদু ও লুকানো, এখন প্রকাশের জন্য ব্যাকুল। তাদের হৃদয় যখন নীরবে একে অপরের দিকে ঝুঁকছিল, তখন যেন পৃথিবী থমকে গেছিল, কারণ তাদের গল্পের শেষ তখনও লেখা হয়নি। অপেক্ষা করছিল গর্ব ও কুসংস্কারের চূড়ান্ত অধ্যায়।